ও যখন আমার ফোন দিয়ে এসব বলতেছে, আমি বলছি আমি পারবো না এগুলো ডিলিট করতে, আমি সম্ভব না এটা ডিলিট করা। মানে বলতেছে তুই কি আওয়ামী লীগ করস না? আমি বলছি হ্যাঁ করি। তুই করস না? আমি বলছি হ্যাঁ করি। এই জায়গায় তারপর এগুলা জামাত বিএনপিরা করতেছে, আমি বলছি তুই ছাত্র করে পিডা। এবার তথাকথিত ইনফ্লুয়েন্সার সুলাইমান সুখন ও তৌহিদ আফ্রিদিকে নিয়ে মুখ খুললেন জনপ্রিয় ইউটিউবার আরএস ফাহিম। জানালেন সরকারের পক্ষে কথা না বলায় আরএস ফাহিমকে নানাভাবে হুমকি দেয় তারা। তো মেসেজটা আসছে, ইটস ইম্পর্টেন্ট কল ফর ইউ, প্লিজ রিসিভ দ্য কল, বিহাফ রিগার্ডস এসএস, মানে একটা নাম, একদম বড় ইনফ্লুয়েন্সার এসএস। আমি তখন ঘাবড়ে গেছি, কারণ উনি হঠাৎ করে আমার এভাবে মেসেজ করা, আমি এটা ভয় পেয়ে গেছি। কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের পক্ষে পোস্ট দেয় জনপ্রিয় ইউটিউবার আরএস ফাহিমকে হত্যাসহ রাষ্ট্রদ্রোহিতার মামলা দেওয়ার হুমকি ও আরও নানাভাবে হুমকি ধামকি দিয়েছে কথিত ইনফ্লুয়েন্সার সুলাইমান সুখন ও তৌহিদ আফ্রিদি। আমিও তাশরিফ ভাইরে জানাইলাম সাথে সাথে, তাশরিফ ভাই এই ঘটনা আমার সাথে ঘটতেছে, আমি কি করবো? ফাহিম আমি অলরেডি আমার বাসার নিচে, তাশরিফ ভাইয়ের হয়তো পোস্ট দেখছেন আপনারা, অলরেডি বাসার নিচে, তখন বাজে মনে রাতের 1টা থেকে 1:30। তাই তাশরিফ ভাইরে বললাম আচ্ছা ঠিক আছে আপনি কথা শেষ করেন, কথা শেষ করে আমরা জানাই। আরেক গায়ক তাশরিফ এরই মধ্যে এ বিষয়েও মুখ খুলেছেন। ফাহিম জানালেন তাদেরকে একসঙ্গেই সরকারের পক্ষে কথা বলার জন্য চাপ দেওয়া হয়, কিন্তু সুকৌশলে তাদের এড়িয়ে যান ফাহিম ও তাশরিফ। তাশরিফের রাতে স্ক্রিপ্ট যেগুলা কারা করতেছে, কি নিয়ে ভিডিও বানাইতে হবে, আমি ওই দিক থেকে একটা হাসি দিয়া তাশরিফ ভাইরে বললাম ভাই মাপ চাই, দোয়া চাই, আমি পলাই যেতেছি গা, দরকার হলে দেশে থাকলাম না মরে গেলাম, ডাজেন্ট ম্যাটার, কিন্তু আমি এই ব্যাপারে ভিডিও বানাইতে পারবো না। এখন আমার যদি খুঁজেও এটার মধ্যে নাই, তাশরিফ ভাই বলছে আমি এটার মধ্যে নাই, তাশরিফ ভাইও ক্লিয়ার, আমি সেটা পারবো না। তাশরিফ ভাইয়ের মতো ওইখান থেকে লিভ। আমি গাড়ি এক জায়গায় রেখা, তখন কিন্তু কারফিউ চলে, তখন কারফিউ চলে, গাড়ি আরেক জায়গায় রেখা আমি আরেক দিক দিয়ে রিক্সা দিয়ে গেছি। তাশরিফ ভাই একটা বাইক নিয়ে এসেছিল, তাশরিফ ভাই আস্তে করে হেলমেট করে চলে গেছে, মানে আমাদের যে ওই জায়গায় একটা মিটিং হয়েছে আমাদের, ওখান থেকে লিভ। এমনকি রাফসানকেও সেই অফার দেওয়া হয়েছিল, কিন্তু আরএস ফাহিমের সঙ্গে এ বিষয়ে পরামর্শ করলে রাফসানকে তা করতে নিষেধ করেন ফাহিম। রাফসান আমার হোয়াটসঅ্যাপে কল দিছে, রাফসান বলতেছে ভাই আমার তো ওই উনি কল দিছে, আমি পিক করছি, এখন আমি কি হবে, আমি তো ঘাবড়াইতেছি, আমার আম্মু ভয় পাইতেছে জিনিসটা, আমি কি করবো? আমি বলছি ভাই এইসব নিয়ে ভিডিও বানাইস না, আমি বলছি এইসব নিয়ে ভিডিও বানাইস না, তুই একদম চুপ যা। এই মানে কারণ এই পক্ষ হয়ে যদি তুই ভিডিও করস দেশের সাথে বেইমানি হয়, দেশের সাথে এটা বেইমানি হয়ে যায়। এর মধ্যে শান্তনু কায়সারের সঙ্গে ফোন আলাপে এ বিষয়টি শেয়ার করেন ফাহিম। এছাড়া লাইভে এসে জানালেন কিভাবে সুলাইমান সুখন ও তৌহিদ আফ্রিদি ইউটিউবারদের নিয়ন্ত্রণ করত। দেশে যখন তুমুল ছাত্র আন্দোলন চলছে তখন ভাঙচুরের পক্ষে মায়াকান্না দেখাতে ভিডিও করার জন্য আরএস ফাহিম সহ জনপ্রিয় ইউটিউবার ও ইনফ্লুয়েন্সারদের চাপ দেয় সুখন ও তৌহিদ আফ্রিদি।